আজকালকার ছেলেদের প্রতি আমার একদম বিশ্বাস নেই। তুই বিয়ে করে বউ সাথে নিয়ে তারপর বিদেশে যাব। আজ আমাকে বর পক্ষ দেখতে আসছে। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকেই চাচা চাচির কাছে বড় হয়েছে। একটু বড় হতে না হতেই চাচা চাচি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমারও বিয়ে করতে তেমন একটা আপত্তি নেই। আসে ফেস কাটিং ও ঠিকঠাক, চুলও ঘন আছে। 10-এ 6 দেয়া আছে। 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। আমি তো আপনাকে মার্কিং করেছি, 10-এ 6-এর বেশি পান না। প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। এটাই বোঝা যায়। কিন্তু আপনার মতন মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, একটু আজব না? স্বাদিখা একটা দুটো থাই ওয়ার্ড কিন্তু আমিও পারি। আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র ঘরোয়া টাইপের একজন বউ সাথে করে নিয়ে যাই। আর মায়ের কথার উপর আসলে কোনো কথা বলতেও পারি না। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। অন্তত আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি। আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম, আপনি কিন্তু অতটা বোকা না। আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হওয়ার সুযোগ নেই। এই বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পার্সন এছাড়া বিয়ে দেবে না। বেয়াদবি মনে না করলে কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার। বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ অ্যালাউ না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও, গাড়িতে ওঠ। হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেন। ঠিক মতন তো নিজে ঘড়িটাও সামলাতে পারেন না। আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন? এখনই আসে। এখন তো অনেক রাত। আপনি কোন হোটেলে উঠেছেন? ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি পুতলা পেতনি যে ভয় পাবো, তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। রাজশাহীর মেয়ে, নরম ভেবেছিলে? খিদে লেগেছে। হাঁসের মাংস আর কালাই রুটি। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। রাজশাহী শহরটা যত বেশি সুন্দর, রাজশাহীর মরিচ তত বেশি ঝাল। আমাকে দেখে বোঝেননি? আসলে বয়েজ স্কুলে বড় হয়েছি তো, আপনার মতো মিষ্টি মানুষের সাথে মেলামেশা করা হয়নি। বয়েজ স্কুলে বড় হলেও তো ভালো কথা শিখেছে। 30 দিনে থাই ভাষা শিখতে পারলাম না। সোয়াদি খাপ, খাপুন খাপ, এটা ছাড়া। যেই জিনিসের জন্য আপনার সাথে দেখা করা সেটাই তো দেয়া হলো না, আপনার ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। মেয়ে দেখা ব্যাপারটা এত বোরিং আগে বুঝিনি। আচ্ছা আরেকবার দেখা করা যায়? এত জলদি? 20 মিনিট সময়, লোকেশন দিচ্ছি। আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখি ভালোই জানা আছে। কেন, আপনি পটে গেছেন নাকি? আপনার সাথে কোনোদিন কবরস্থান আসতে হবে এটা ভাবেন? কোনো বিখ্যাত মানুষের কবর নাকি? আমার জন্য বিখ্যাত আমার মা বাবা। জন্মের পরপরই একটা অ্যাক্সিডেন্টে হারিয়েছি দুজনকে। কিভাবে যেন আমি বেঁচে কেন। চাচা চাচির বাসায় ঠাই হোক, ছোটবেলায় হারিয়েছি মা বাবাকে। তখন থেকে সপ্তাহে একবার হলেও এখানে আসি, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে থাকি। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। আমাদের তিনজনকে অনেক কষ্টে মানুষ করেছে। আমাদের নিয়ে এত অস্থির হয়ে থাকা সেই মানুষটাকে আসলে খুব সহজে না করতে পারি না। ওকে উপর কিছু বলতে পারি না, বলতে চাইও না। আপনাকে রাজশাহী দেখানোর কাছে ফাঁকি দিয়ে ফেলছি মনে হচ্ছে। এই সামনেই খুব সুন্দর একটা জায়গা আছে। বাবা মার মতো তো পাশে থাকতে পারবো না, কিন্তু সুযোগ দিলে বন্ধু হয়ে পাশে থাকতে চাই। এই হচ্ছে প্রেম দেয়াল। প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করে তাদের নাম এই দেয়ালে লিখে রাখলে তাদের প্রেম নাকি সার্থক হবে। এখানে তো আমাদের নাম লেখা নেই, এখানে আমাদের দুজনের নাম লিখে দিই। ওদের দুজনকে যে খুব মানাবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই না আবার বিয়েটা করেই দিতে। মা হয়তো প্রথম দিকে একটু রাগ করবে, বাট পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই তুই মাকে চিনিস না? মা শুধু রাগ করবে না, মা এটা জানলে আমাদেরকেই ছেড়ে চলে যাবে। আমি মাকে কষ্ট দিতে চাই না, আবার আমি রায়কে ছাড়াও থাকতে পারবো না। রায়কে ছাড়া থাকতে হবে না, রায়কে নিয়েই থাকবি। দরকার হলে আমি নিজে রায় আপুকে বোঝাবো। কিছু সিদ্ধান্ত কিন্তু তোকে নিজেকেই নিতে হবে। এখন আর এত দুঃখী দুঃখী মুখ করে থাকা লাগবে না। আমি কি সাদে দুঃখে দুঃখে মুখ নিয়ে বসে আছি? আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। আমার কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে। আমি নিতে আসছি আপনাকে, আমি বিয়ে করতে চাই আপনাকে এখন এই মুহূর্তে। আর আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। এই কাপড়ে বিয়ে করবো? লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে, একটু 5 মিনিট লাগবে। নার্ভাস লাগছে একটু। আসসালামু আলাইকুম আন্টি। আগেরবারে বেয়াদবের জন্য সময় হলে ক্ষমা করবেন। ছেলেকে আপনার কাছে
ফিরিয়ে দিতে এলাম। এত দয়া দাক্ষিণ্য? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, তো আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিব? মা বাবার আদর আমি কোনোদিন পাইনি আন্টি। ছেলের বউ তো মেয়ে হয়ে থাকতেই পারে না আন্টি? ভালো লেকচার দিয়েছো, হাততালি দেওয়া উচিত ছিল। প্রতারণা করেছো তোমরা। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, ওই অলক্ষণে ব্যাপার স্যাপার আছে আর কি। মা তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই আমার মুখের উপর কথা বলছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? যে সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না বলছি। তোমার শোনো, তুমি কি কোনো ব্যাপারে আপসেট? না। আমি তো তোমার মা, তোমার কোনো কিছুই আমার নজর এড়ায় না। কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমাচ্ছ না, এমনকি ঠিক মতো কারোর সঙ্গে কথাও বলছো না। তোমার যদি মনে হয়ে থাকে তোমার কোনো ব্যাপারে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, এটা তোমার ভুল ধারণা। কদিন পরেই তো তোমার ফ্লাইট, প্রিপারেশন নাও। হাতে তো আর সময় বেশি নেই, তাই না? মন খারাপ করে চলে যাচ্ছিস। আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? রায়া, আমি নিয়ে এসছি। মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস। মা প্লিজ। তুমিও ক্ষমা করে দিও। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম, এখন যে অবস্থা মনে হচ্ছে 10-এ 2ও পারলাম। আপনি কিন্তু এখনো 10-এ 12ই আছেন। তাহলে আর যাচ্ছি না। অবশ্যই যাবি, তোদের বিয়ে দিব, তারপর বউ নিয়ে যাবি।